হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালে একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো রিডিংটা শুরু করা যাক। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো রিডিংটা অবশ্যই করে ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। আর আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। আর রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করবে না। তো চলো, আর অবশ্যই করে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তাদের আজকের সকালের কারেন্ট ফিলিংস কী আছে? আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তাদের আজকের সকালের কারেন্ট ফিলিংস কী আছে? ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকের সকালের কারেন্ট ফিলিংস কী? তো চলো রিডিংটা শুরু করা যাক। ফার্স্ট দেখবো তোমাদের কি কারেন্ট ফিলিংস আছে। তোমরা না প্রচণ্ড ভাবনা চিন্তার মধ্যে রয়েছো। কি ভাবছো সেটা তোমরাই সব থেকে ভালো বলতে পারো। প্রচণ্ড ভাবনা চিন্তা তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, কী করলে কোনটা হবে। ওভার থিঙ্কিং করছো। তোমরা চাইছো কোনো একটা অ্যাকশান নিতে, কোনো একটা স্টেপ নিতে। কিসের স্টেপ? তোমার পার্টনারের সাথে কমিউনিকেশান করার, পার্টনারকে কোনো প্রস্তাব দেওয়ার, পার্টনারের কাছে লাভ প্রপোজাল দেওয়ার, সেগুলোর জন্য তোমরা অ্যাকশান নিতে চাইছো। নিজে থেকে নিয়ে যাওয়ার, যে এটা ফিনান্সিয়ালি তোমরা স্টেবেল, কিন্তু তারপরেও তোমরা আরও স্টেবিলিটি চাইছো। ফিনান্সিয়াল কন্ডিশন তোমাদের ভালো হতে পারে, তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা যথেষ্ট ভালো, কিন্তু তুমি চাইছো নিজের আরও আপগ্রেড করার। তো তুমি খুব ভালো একজন মানুষ, তুমি সবসময় চাও মানুষকে সাহায্য করতে এবং মানুষকে সবসময় সাহায্য করো, কিন্তু দিন শেষে না তোমাদের জন্য কেউ থাকে না, এটা আমি দেখতে পাচ্ছি। তুমি আলো দেখাও মানুষকে, অন্ধকারের ভিতরে আলোর পথ দেখাও, সেগুলো সব করো, কিন্তু তোমার জন্য খুব একটা মানুষ থাকে না। এবং সেই জন্য না তোমার একটু মনও খারাপ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তোমার কি বলবো, তুমি যে জায়গাটা দাঁড়িয়েছো সেখান দিয়ে একটা সুন্দর জার্নি তোমার জীবনে শুরু হতে চলেছে। নতুন সূর্য একটা উদয় হতে চলেছে তোমার জীবনে। তুমি যেমন ভাবছো কাউকে প্রপোজাল, কারোর কাছে নিয়ে যেতে, কারোর সাথে কমিউনিকেশন করার জন্য, বা কারোর কাছে কোনো প্রপোজাল নিয়ে যাওয়ার জন্য, লাভ প্রপোজাল হতে পারে। লাভ প্রপোজালের এনার্জি আমি সব থেকে বেশি পাচ্ছি। তো লাভ প্রপোজালে হতে পারে, ম্যারেজ প্রপোজালে হতে পারে। তুমি যেমন ভাবছো, এদিকে তোমার পার্টনারও কিন্তু তোমাকে নিয়ে ভাবছে যে তোমার কাছেও কোনো প্রপোজাল আসতে পারে, কোনো প্রস্তাব তোমার কাছে আসতে পারে, কোনো অফার তোমার কাছে আসতে পারে আজকের দিনের জন্য দাঁড়িয়ে। তো কোনো কিছু মানে তুমি যেমন একটা ভাবছে যে কোনো কিছু প্রস্তাব কাউকে দেবে, সেরকম তোমার এনার্জিতে ওটা পাচ্ছি যে তোমার কাছেও কেউ আসবে এই সবগুলো নিয়ে, এই প্রস্তাব নিয়ে, কোনো অফার নিয়ে, কিছু নিয়ে আসবে। কিন্তু তুমি না প্রস্তাব দেওয়ার কথা ভাবছো বা অ্যাকশন নেওয়ার কথা ভাবছো, কিন্তু কোনো এফর্ট দিচ্ছ না এই মুহূর্তে। তুমি জাস্ট ভাবছো, ভেবে চিন্তাভাবনা করছো যে এর পরবর্তী এইটা যদি আমি করি, এরপরে পরের জিনিসটা কী হতে পারে সেটা ভাবছো। কিন্তু এটা ভাবছো না যে মানে আমি অ্যাকশানটা নিই বা করি, সেটা কিন্তু তোমার মধ্যে এখন আসেনি। তুমি অ্যাকশান নেবে, প্রস্তাব দেবে, এগুলোর ভাবছো, কিন্তু এখন জিনিসটা কোনো এফোর্ট তোমার মধ্যে আমি দেখছি না। তোমাদের মধ্যে যে থার্ড পার্সন ছিল সে কিন্তু তার এনার্জি আমি এটাই দেখছি যে সে আর কি একটু সাইডে তোমার পার্টনার যেহেতু একটু সরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। তো সেই থার্ড পার্সনে তোমাদের দুজনের মধ্যে যে থার্ড পার্সন ছিল সে কিন্তু সাইডে একটু মন খারাপের এনার্জি রয়েছে। সেই জায়গা থেকে তুমি তো জানো না যে সে সরে গিয়েছে বা সে আছে কি না, সেটা তো তোমার পক্ষে জানা সম্ভব না। তুমি যেমন আপসেট রয়েছো, সেই মানুষটাও কিন্তু সরে গিয়ে মন খারাপ করছে। এদিকে তোমার পার্টনার কিন্তু ভালো আছে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটা হয়তো আঘাত তোমার জীবনে এসেছে সকালে, যেটার জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ। আবার পরের কার্ডে পেয়েছি যে প্রচুর ইমোশন রয়েছে, প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছ।
আর তারপরের কার্ডে এনার্জি এসছে যে দ্য লাভার্স, মানে তুমি ওনাকে তোমার সোলমেট ভাবো, তুমি ওনাকে তুমি জানো বা বলছো যে তুমি আমার সোলমেট। আমি জানি তোমার সাথে আমার আগের জন্মের কানেকশানেই ছিল বা আগের জন্মের কানেকশানেই এই জীবনে এসছে। তো তুমিই আমার সোলমেট, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এই মেসেজগুলো হয়তো তুমিই বলছো বা তুমি এগুলো মনে মনে করছো। আর আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আর তুমিই আমার সোলমেট, এইগুলোই মানে বারবার মনে তোমার হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। তো চলো দেখি তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইব আছে, আচ্ছা আমার একজন বলেছিল একটা ভাই যে জুডিয়াক সাইনগুলো একটু মেনশন করে দিতে, তো সেগুলো আমি পরের এতে দেবো হচ্ছে। তো যে বলেছে তাকে অনেক ধন্যবাদ। আমি পরের ভিডিওগুলোতে এটা দেওয়ার চেষ্টা করব। রাশিগুলো বলে দেওয়াটা খুব প্রয়োজন, তো চেষ্টা করবো আমি পরের ভিডিওতে বলার। আজকে তো হলো না, তো চলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষদের আজকে সকালে কারেন্ট ফিলিংস আছে। চলো তোমার পার্টনারে কী এনার্জি আছে সেটাই দেখো। তোমার পার্টনার চাইছে তোমাকে নিয়ে হোক বা উনি নিজে হোক কোনো মন্দির বা কোথাও থেকে ঘুরে আসতে চাইছে। তো উনি না চাইছে যে মানে পেছনের দিকে একদম মুখ ফিরিয়ে নিয়েছে, উনি সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, কিন্তু মানে মুখ ফিরিয়ে যত নিয়ে পিছনের দিকে একটা পিছু টান বলে যে জিনিসটা হয় না, সেটাই কিন্তু উনি এখনও রয়ে যাচ্ছে। মানে যেই থার্ড পার্সনের থেকে উনি সরে এসেছে, থার্ড পার্সন যে কান্নাকাটি করছে ওনার প্রতি, যে মানে পুরোপুরি সরে এসছে, কিন্তু যে পিছু টান বলে জিনিসটা থাকে না, সেটাই কিন্তু ওনার এখন মনে হচ্ছে। তো উনি না বারবার কোথাও গিয়ে মনে করছে যে হচ্ছে মানে আমি একটা ছেলে মানুষের মতো কাজ করে ফেললাম, বোকার মতো কাজ করে ফেললাম, এই ভুলগুলো বোধহয় আমার করা উচিত হয়নি, এই ভুলগুলোর জন্য অনেক প্রবলেম হচ্ছে, সেগুলোই বারবার মনে করছে। এবং এই মানুষটা ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, বড় ধরনের কিছু যদি না করে থাকে, এই মানুষটা কিন্তু ভালো হাই লেভেলের কোনো জব, চাকরি, সরকারি চাকরি এগুলো পেতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য 2026 প্রচণ্ড ভালো একটা বছর, কারণ 2026টা সানের বছর, তো খুব ভালো একটা সময় আসতে চলেছে। তো উনি না তোমার কাছে একটা স্টেবিলিটি পেতে চাইছে, যেটা তুমি যে পেতে চাও, যে স্টেবিলিটি দিক আমার সাথে মানে কী বলো কমিটমেন্ট দিক, তো উনি না সেটাই চাইছে, যে উনিও চাইছে উনি একটা স্টেবিলিটি পাক বা কমিটমেন্ট দিক, সেগুলো উনিও চাইছে। ওই যে বললাম যে থার্ড পার্সন প্রতি যে পিছু টানটা রয়েছে, দ্য স্টারের কার্ড, পিছু টানটা রয়েছে, সেটা কিন্তু এখনও ওনার মধ্যে রয়ে যাচ্ছে। সেই জন্য মানে পুরোপুরি ফেলেও মানে হচ্ছে পিছু টান যেটা, সেই জিনিসটা একদম বের করে সরে আসতে পারছে না। তোমাকে নিয়ে যতটা পজিটিভ তোমাকে নিয়ে যতটা ভাবনা চিন্তা করছে, ওনার কিন্তু ওটা ছেড়ে মানে পুরোপুরি পিছু টানটা এ করে আসতে পারছে না। তোমার কাছে তোমার সাথে কথা বলা নাইট অফ ওয়ান্স, মানে এই মানুষটা লড়াই ছেড়ে চলে যাওয়ার মতো মানুষ নয়। ইনি কিন্তু শেষ পর্যন্ত লড়াই করবে, শেষ পর্যন্ত দেখবে, তার অ্যাকশান নেবে, তারপরে কিন্তু ইনি যা করার করবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ইনি না কোনো মানে তোমার সাথে কমিউনিকেশান করা, যেহেতু এনার্জি আমি পেয়েছি এগুলো, যে তোমাকে কোনো প্রস্তাব দিতে আসছে বা কিছু, তো সেখানে তোমার সাথে কন্ট্যাক্ট করার, এবং যে থার্ড পার্সন ছিল তার উপর যে পুরোপুরি সরে এসেছে, সেটার একটা ব্যাপারে রয়েছে। তো তোমার সাথে যে কন্ট্যাক্ট করার একটা ব্যাপার, সেটাই কিন্তু উনি অ্যাকশানটা নিতে চলেছে। নাইট অফ ওয়ান্সের কার্ডও খুব ফাস্ট এনার্জিকে বোঝায়, তবে শর্টসের কার্ড সব থেকে ফাস্ট এনার্জিকে বোঝায়। তো উনি তো আসবেন, একটু সময় লাগবে কন্ট্যাক্ট করার জন্য, তবে ভাবনা চিন্তা এরকমই করছে, তোমাকে নিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে, মানে ওনার রাতের ঘুম চলে গিয়েছে, ঘুমোতে পারছে না, ঘুম টুম ঠিকঠাক হচ্ছে না, ইমোশনাল হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, মন খারাপ করছে তোমার কথা ভেবে ভেবে। উনি কিছু একটা না গোপন করেছিল, তোমার কাছে কিছু একটা গোপন করেছিল, আজকে এনার্জি সেটাই দেখছি যে কিছু একটা গোপন করেছিল। এবং মানে এই মানুষটা এমন যে ইনি যে কিছু গোপন করতে পারে, তোমরা অনেকে ভাবতেই পারো না। তো উনি কিছু একটা গোপন করেছিল, সেটাই আজকে ভাবছে যে আমি যদি গোপনটা না করতাম, তাহলে আমার লাইফে এই সিচুয়েশানগুলো হয়তো আসতোই না, সেটাই উনি কিন্তু মনে করছেন। ওনার সামনে প্রচুর মানে হচ্ছে কী বলবো বাধা বিপত্তি আসছে, উনি সেগুলো এবারে সব কিছু মানে করে চলেও যাচ্ছে। তো পেজ অফ শর্টসের কার্ড,
মানে হচ্ছে উনি যে ভুলটা করেছেন সেটাই বারবার মনে করছে যে আমি যদি এই ভুলগুলো না করতাম, এই বোকামোটা না করতাম, তাহলে তো আমার জীবনে এগুলো ঘটতো না। তো আমাকে সেগুলোকে চেঞ্জ করতে হবে, আমি নিজেকে চেঞ্জ করবো, আমার এই ছেলে মানুষই ভাবটাকে, আমার নিজেকে ম্যাচিওর হতে হবে, তারপরে যা হওয়ার করতে হবে। তো ওনার লাইফে পরের কার্ডে এসছে 8 of Wands, মানে যে খারাপ সিচুয়েশানগুলো ছিল বা শুকনো গাছ থেকে যে চারা গাছ জন্মালে যে জিনিসটা হয় না, ওনার লাইফে ঠিক সেই রকম একটা দিন আসতে চলেছে। তো এই ছিল কারেন্ট ফিলিংস। সবাই অবশ্যই করে জানিও কেমন লাগলো, রিডিংটাকে ক্লেম করো আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। তো বাই সবাইকে।